ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে কারা কারা অগ্রাধিকার পাচ্ছেন আর টিকা কার্যক্রম নিয়ে সাধারণ মানুষের সাড়া কেমন দেখছেন? উজ্জ্বল, ঘোষণা অনুযায়ী সিটি কর্পোরেশন আজ সকাল থেকেই এই টিকা কার্যক্রম শুরু করে এবং সিটি কর্পোরেশনের যে জেনারেল হাসপাতাল আছে সেখানে কিন্তু আমরা দেখেছি সেই টিকা কার্যক্রমে এখনও সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না। সকাল থেকে যদি হিসেব করি তাহলে আমরা এখানে খোঁজ নিয়ে জেনেছি যে মাত্র 3 জন এখন পর্যন্ত এই টিকা নিয়েছেন। এখানে যে টিকাটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে ফাইজারের টিকা এবং এই টিকা কিন্তু সকাল থেকে নিয়েছেন 2 জন পুরুষ এবং 1 জন মহিলা এবং তাদের বয়স দুজনের 56 এবং একজন 38 বছর বয়সী পুরুষ এই টিকা নিয়েছেন। তবে যারা কর্মচারী বা এখানে কর্মকর্তা আছেন তারা বলছেন যে তাদের পর্যাপ্ত পরিমাণ টিকা আছে এবং পুরো চট্টগ্রামে আসলে 80,000-এর মতো ফাইজার টিকা মজুদ আছে। তবে সেভাবে কিন্তু সেটি সাড়া পাচ্ছেন না তারা এবং এক্ষেত্রে তারা জানিয়েছেন যে আসলে যারা আগে কখনো টিকা নেননি, একেবারেই কখনো টিকা নেননি, সেক্ষেত্রে যে কেউ 18 বছরের ঊর্ধ্বে যে কেউ কিন্তু এই টিকাটি নিতে পারছেন এবং যারা আগে টিকা নিয়েছেন সেক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে তারা যাদের টিকার মেয়াদ 6 মাস পেরিয়েছে তারা কিন্তু টিকা নিতে পারবেন। এক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন যাদের বয়স 60 বছরের বেশি, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম কিংবা 18 বছরের ঊর্ধ্বে যাদের জটিল রোগ আছে তারা কিংবা প্রসূতি যারা আছেন তারা কিন্তু এখানে অগ্রাধিকার পাচ্ছেন। তবে আজকে কিন্তু সকলকেই টিকা দেওয়া হচ্ছে। 18 বছরের বেশি হলে এখানে টিকা নিতে পারবেন যে কেউ এবং যেহেতু বেশিরভাগ আমরা অনেকেই যারা টিকা নিয়েছে তাদের টিকা নেওয়ার মেয়াদ 6 মাসের বেশি পেরিয়ে গেছে, সেহেতু অধিকাংশ মানুষই কিন্তু টিকা নিতে পারবেন। তবে সারা কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না এবং সিভিল সার্জন কার্যালয় থেকে যেটি আমাদের জানানো হয়েছে যে চট্টগ্রামে বিভিন্ন উপজেলায় কিন্তু ইতিমধ্যে তারা টিকা পাঠিয়ে দিয়েছেন, 300 ডোজ করে টিকা পাঠানো হয়েছে। তবে সেখানে কিন্তু আসলে সেভাবে সাড়া পাওয়া যাচ্ছে না এবং উপজেলা পর্যায়ে আসলে সেভাবে কেউ টিকা নিতে আসছেন না এবং এখানেও আমরা আজকে যেটি দেখছি যে 2টি বুথ কিন্তু এখানে চালু করা হয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই হাসপাতালে। 2টি বুথ, একটি মহিলাদের জন্য একটি পুরুষের জন্য। এখানে কিন্তু সেভাবে কোনো সাড়া নেই এবং আমরা দেখেছি সকাল থেকে একেবারেই কম মানুষ এই টিকা নিতে এসেছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও জানানো হয়েছে যে চট্টগ্রামে তারা 7টি অঞ্চলে ভাগ করা হয়েছে টিকা দেওয়ার জন্য এবং 7টি অঞ্চলে প্রতি অঞ্চলে আসলে 300 ডোজ করে টিকা পাঠানো হয়েছে, যদিও সেখানে কিন্তু সেভাবে সাড়া পাওয়া বা সাড়া মিলছে না। এক্ষেত্রে যারা কর্মকর্তা আছেন তারা জানিয়েছেন যে মূলত যে টিকা কার্যক্রমের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি তারা রবিবার থেকে করবেন। এক্ষেত্রে যিনি মেয়র আছেন সিটি কর্পোরেশনের তিনি এটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আগামী রবিবার, এমনটি তারা জানিয়েছেন। সেক্ষেত্রে এই টিকা কার্যক্রমকে আরও বেগবান করার জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রচারণা চালানো হবে, জনসচেতনতা বাড়ানো হবে এবং তারপর থেকে আসলে টিকা নেওয়ার জন্য যে সচেতনতা, সেই সচেতনতা বা টিকা নেওয়ার যে ভিড় সেটি কিন্তু বাড়তে পারে। এক্ষেত্রে তারা বলছেন যে টিকা যদি আগে ভাগে নেওয়া হয় তাহলে করোনার যে ঝুঁকি সেটি কিন্তু অনেকটাই কমে যাবে। আমরা সবশেষ যে তথ্য সিভিল সার্জনের কাছ থেকে পেয়েছি, অফিস থেকে পেয়েছি, সেটি হচ্ছে 10 জন নতুন করে আক্রান্ত হয়েছেন এবং মোট 38 জন এই টিকা রোগে আক্রান্ত হয়েছেন, যার মধ্যে 35 জনই কিন্তু চট্টগ্রাম মহানগরের। চট্টগ্রামে শুরু হয়েছে করোনার টিকা কার্যক্রম, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল করিম।